হঠাৎ নায়িকা শাবনূর কেন গ্রেপ্তার? হ্যাঁ সুপ্রিয় দর্শক, এটা সবারই কাছে প্রশ্ন, কেন হঠাৎ করে নায়িকা শাবনূর গ্রেপ্তার? তবে কি সালমান শাহ হত্যাকাণ্ডে সরাসরি তিনি জড়িত? হ্যাঁ সুপ্রিয় দর্শক, এটাই সত্যি। সালমান শাহ হত্যাকাণ্ডের মধ্যে সরাসরি জড়িত শাবনূর, নায়িকা শাবনূর। 12 লক্ষ টাকা যে ডনকে দেওয়া হয়েছিল সেখান থেকে কিছু অংশ টাকা শাবনূরের ছিল, কিন্তু শাবনূরও কেন সালমান শাহকে হত্যা করতে চেয়েছিল এবং হত্যা করেছিল, এটাই প্রশ্ন। সুপ্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। যে শাবনূরকে নিয়ে আমি ঝগড়া করে আমি আলাদা হয়ে গেছি। শাবনূরকে নিয়ে আমার যখন প্রবলেমটা হলো সেটা হলো যখন চিত্রালীতে লিখলো ফার্স্ট 12 জুলাই চিত্রালীতে লিখেছে সালমান শাহ শাবনূরের বিয়ে হয়ে গেছে, সেটাতে আমি ঝগড়া করেছি, সেটাতে আমি অভিমান করেছি, সেটাতে আমি ইমনকে না বলে আমি চিটং চলে গেছি। ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়, তখন ও বুঝতে পারে যে একটু গন্ডগোল হয়ে যায়। সালমান শাহর এই অপমৃত্যুর সাথে তুমিও কোনো না কোনো ভাবে জড়িত ছিলা, যে তোমাকে ও ভালোবাসতো, সামিরা তোমাকে সন্দেহ করতো। আমি কেন বলো, এটা কোনো কথা? সালমান শাহ নিহতের মামলা যেন বারবার ইউটার্ন। সালমান শাহের একটা কথা আমি খুব মজা পাই, শেষ ছবিটা আনন্দ অশ্রু, আমি বলি এটা তার শেষ ছবি ছিল, কিন্তু আমার হিসাবে ভুলও হতে পারে। তো শেষ শুটিং এর দিন আমাকে অনেক দিন পরে দেখলো, দেখার পরে জড়িয়ে ধরে বলল, ইস আমার এই মাটাকে সেই যে আমি কিয়ামত থেকে কিয়ামতে পেয়েছিলাম। একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো, আপনাদের সালমান না হলি হামিলতে নিয়ে আসছে, ও আত্মহত্যা করতে গেছিল। তখন সামনে তো পাশেই বসা, কি হয়েছে আন্টুস, কি হয়েছে? পাবলিকও ফোন দিচ্ছে, কিন্তু বলে কোথায় ওই সিমরি, কোথায় ওই ওই কি বলে ওই ডাইনি, কোথায় আজে বাজে কথা বলতেছে। আমি গলা চেঞ্জ করে কথা বলছি, তো ভাবছে শাবনূরের মা হয়তো, তো কনফিউজ। দর্শক, প্রায় 29 বছর পর বাংলাদেশের আদালতের কোর্টে সব কানে পুরো বাংলাদেশের মধ্যেই সেই সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে নতুন মুড সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, তবে কি সালমান শাহ হত্যাকাণ্ডের আসলেই বিচার হবে? ডন এবং সামিরার কি ফাঁসি হবে? সুপ্রিয় দর্শক, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে করেন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। তো একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো, আপনাদের সালমান না হলি হামিলতে নিয়ে আসছে, ও আত্মহত্যা করতে গেছিল। তখন সামনে তো পাশেই বসা, কি হয়েছে আন্টুস, কি হয়েছে? পাবলিকও ফোন দিচ্ছে, কিন্তু বলে কোথায় ওই সিমরি, কোথায় ওই ওই কি বলে ওই ডাইনি, কোথায় আজে বাজে কথা বলতেছে। আমি গলা চেঞ্জ করে কথা বলছি, তো ভাবছে শাবনূরের মা হয়তো, তো কনফিউজড। বলে কে আপনি, আপনি কি শাবনূরের মা বলছেন? কোথায় আপনার মেয়ে, কোথায় বার করেন। 6 সেপ্টেম্বর 1996 তিনি মারা গেলেন। এখনো কিন্তু সবাই কনফিউজ দ্যাট আসলে আত্মহত্যা না হত্যা। তো 6 সেপ্টেম্বর আমি শুনেছি যে আপনি সারা দিন একদম রাত পর্যন্ত আপনি শাবনূরের বাড়িতেই ছিলেন। ছিলাম মানে কি, এটাই তো কাকতালীয়, মানে অবাক লাগে, কেউ বিশ্বাস করতে চায় না। যারা দেখেছে আমাকে তখন ওই সময় জানতো, মানে একদম বাসার কাছ থেকে, তারাই একমত বিশ্বাস করে কথাটা। যেমন ধরো সকালবেলা এর মধ্যে ও ফিরে এসছে ইয়ে থেকে, সিঙ্গাপুর থেকে। সকালবেলা আমি শুক্রবার দিন, তো আমি পেপার দেখছি বসে বসে, আমার হাজব্যান্ড জাস্ট ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে, কাপড় চোপড় পরছে বা কিছু একটা। তা আমি ওকে বললাম কি, শোনো না, এক কাজ করো, তুমি আর তোমার ছেলে রেডি হও, তোমরা মসজিদে চলে যেও, আমি একটু ইয়ে করি, শাবনূরের বাসা যাই, ওর ফাইলটা আমি নিয়ে আসি, এনে আমার এখানে যে ডাক্তার আছে আমি ডাক্তারকে দেখাবো। তো যৌশোর, হ্যাঁ ঠিক আছে যাও, এত কিছু বললো না। আমি কি করলাম জানো, আমার পরনে যে কাপড়টা ছিল সালোয়ার কামিজ একটা, ওইটা পরেই আমি শুধু টাকা হাতে, রিক্সা ভাড়াটা নিলাম, তাও ব্যাগ নিলাম না, হাতের মুঠিতে টাকা নিলাম, যে আমি যাবো শাবনূরের ফাইলটা নিব, ওর মার সাথে কথা বলে ফাইলটা দিবে, আমি চলে আসবো। এই ছিল আমার মানে প্ল্যান আর কি। তা আমি তো রিক্সা ভাড়া আমার হাতের মুঠির মধ্যে দিয়ে রিক্সা নিয়ে বউবাজার আছে না এখানে, মনে করতে পারো, বউবাজারের ভিতর দিয়ে বাসাটা, যেখানে ইয়ে মামুন ভাইও ছিলেন, মামুন ভাইয়ের বাসাতে, হ্যাঁ মামুনুর রশিদ, একই বিল্ডিং এ। তো যাই হোক, আমি চলে গেলাম রিক্সা নিয়ে। যাওয়ার পরে সিঁড়িতে যখন উঠছি, তখন দেখি তোমার আগরবাতির গন্ধ ইয়াতে, সিঁড়িতে উঠতে উঠতে ওর ঘরের দুয়ারের কাছে যেতে যেতে দেখি যে দরজা খোলা, হুজুর কতগুলো নেমে গেল, আর হলো ওর যে ছেলেটা, যে ছেলেটার গাড়িও চালায়, ওর অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, বয়স কম ছেলে। তো সিঁড়িতে দেখলাম এই অবস্থা। তো আমি ওকে, ছেলেটাকে বললাম কি, কিরে কিবার হুজুর নেমে গেল, কিবা মিলাদ টিলাদ পড়ালি নাকি? বলকি না, কোরআন শরীফ পড়লো হুজুর, ওনারা আসবে আবার দুপুরবেলা খাবে, এসে নামাজ পড়ে, শুক্রবার তো জুম্মা পড়ে এসে খাবে। তারপর দিয়ে রান্না করতে গন্ধ আসছে, খিচুড়ি মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে বুয়া। তারপরে ইয়ে কোথায়, সামনে কই, বলে যে আপা আছে, আপার রুমে। এমনি এই পাশে ও, আর এই পাশে রুম থেকে, ওর মায়ের রুম থেকে ওর ঝুমুর বেরিয়ে আসলো, ওর বোন। হ্যাঁ, তো এবারে যে আসেন আন্টি আসেন, ডাকলো, আমি যে নুপুর করে যে ওর রুমে আছে, বলতে বলতে ও বেরিয়ে আসলো। আর তোর মা কই?
বলে যে মা মামার বাসায় গেছে, আর বলতে হবে তাই বলে ফেলছে ঠাস করে মামার বাসায় গেছে। আর সামনে এসে বলে কি আম্মা একটু মার্কেটে গেছে, আসেন আমার পাশে এসে রুমে এসে বসো। বসলাম, যে কথা বলছি কিছুই না, আমি যে দেখ আমি তোর ইয়েটা নিতে আসলাম, ফাইলটা নিতে আসলাম, আমি নিয়ে চলে যাব, এই জন্য এইভাবে চলে আসলাম রে। তো তোর আম্মা কখন আসবে? আসলে ও বলছে কি আম্মার কাছে তো ফাইলটা তো ইয়েতে আলমারিতে, আম্মার কাছে যাবি। তো আমি তো কখন আসবে এটা নিয়ে আমি চলে যাব। বলছে বলতে বলতেই ফোন আসলো, ল্যান্ড ফোনে। তো শাবনূর নর্মালি ফোন কিন্তু ধরে না, ধরতো না আর কি, ফ্যানটা ফোন ধরে বিরক্ত করে, তো ফোনটা ধরে আমাকে বললো আন্টুস তুমি ধরো, আমাকে ও আন্টুস বলতো, আন্টুস ফোনটা ধরো। তাই আমি ফোনটা ধরলাম, হ্যালো। ও আমার হ্যালো শুনে ওখান থেকে মন্ডল বুঝে ফেললো, ইয়ে ডিরেক্ট পরিচালক মন্ডল। ভাবি আপনি ওখানে? আমি যে মন্ডল, হ্যাঁ কিরে কি ব্যাপার? আমি সিরিয়াস না, আমি কিরে কি ব্যাপার? তাহলে যে আপনি ওখানে কেন? আমি কেন মানে আমি আসতে পারি না? বলে না শুনছেন আপনি? বলছি কি? যে এরকম সালমানের ইয়ে নিয়ে, সরি ওনাকে এরকম আত্মহত্যা করতে গেছিল, ওকে নিয়ে ইয়েতে হলি ফ্যামিলিতে গেছে একটা ছেলে, আমি ঢুকছি গেট দিয়ে, তো একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো আপনাদের সালমান না হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, ও আত্মহত্যা করতে গেছিল। তো এইরকম কিন্তু তাই সত্য মিথ্যা কি বলিস তুই? যা তো ভিতরে ভিতরে যে পরিচালক সমিতি দেখ আর কে কে আছে একটু কথাবার্তা বলে একটু জানাতো, প্লিজ জানাবি। তোর সামনে তো পাশেই বসা, কি হয়েছে কি হয়েছে আন্টুস কি হয়েছে? তা আমরা যে এই ব্যাপার শুনলাম, না 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 তা কেন? ও একটু অস্থির হয়ে গেল আর কি, না আমি জানি না, আগে শুনতে দিয়ে আগে কি বলে, ও বলুক না, ফোন করুক না। তারপরে ও ফোন করার আগেই কে যেন ফোন দিল, আমাদের পরিচালককে একজন ফোন দিল, শাবনূরের মাকে খুঁজছে। কিরণ ভাই? কিরণ ভাই না, কেউ একজন। সবাই তখন কথা অনেক, ওই দিন অনেকে কথা বলেছে, তো আমি সিরিয়ালটা ভুলে গেছি কে কখন করেছে। তো হলো যে এরকম ব্যাপার, ডলি ভাবি আপনি নাকি ওখানে, আপনি কেন কি শুনে গেছেন কিছু? আমি কিচ্ছু জানি না, কি হয়েছে বলেন তো? তো বলে যে এই ব্যাপার হলি ফ্যামিলিতে ওখানে রাখবে না ওরা, ওখান থেকে বোধহয় ঢাকা মেডিকেলে পাঠাতে বলেছে। আজ ও আচ্ছা। তারপর তো শাবনূর আরো চিল্লাচিল্লি শুরু করে দিল, ঝুমুর এসে বসলো পাশে। তাই আমি বললাম যে আল্লাহ এখন কি করে জানি ফাইনাল কি কি ব্যাপার, কিছু বুঝতে পারছি না। অ্যাক্সিডেন্ট করলো বোধ হয়, কারণ গাড়ি নিয়ে যেভাবে চালায় তো অ্যাক্সিডেন্ট করারই কথা। যাই হোক শেষে এই আর কি একে একে করে ফোন করতে লাগলো, আস্তে আস্তে জানতে লাগলাম যে ঢাকা মেডিকেলে এই হয়ে গেল। এর মধ্যে শাবনূর তো চিল্লাচিল্লি যাবে দেখতে, সবাই আসছে, আমি না যাইস না, যাওয়ার তো প্রশ্নই আসে না। ও এর মধ্যে আমাকে অনেকেই না করছে, খবরদার তোমরা কিন্তু আইসো না, শাবনূরকে আটকে রাখো, তুমি যখন ওখানে আসে আটকে রাখো। এর মধ্যে কথা হয়েছে ওর মা কোথায়, ওর মা